কর্মশায় সন্ধ্যার সময় এসে হঠাৎ করে বলছে, "চলো রেডি হও, আমরা বাইরে ঘুরতে যাবো, শপিং এ যাবো, কিছু খাওয়া-দাওয়া করবো।" তো অনেকদিন ধরে করা হয় না, যাওয়া হয় না। তো এখন ও সময় পায় না সেই হিসাবে। তো এখন ও বিজনেসম্যান একজন মানুষ। তো ব্যবসার ক্ষেত্রে সবসময় কাজে বাইরে থাকে, তো যেতে পারে না। তো আমাকে রেডি হতে বলেছে। আমি দেখো খুব খুশি হয়েছি। তার কারণ বাইরে যেতে পারি না। আর একা, একা যেতেও না ভালো লাগে না। তো বললাম, "ঠিক আছে চলো।" রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়লাম। আর সত্যি বলতে কি বলতো, বিয়ের পর যখন এসেছিলাম আমি বালুরঘাটে তখন কিন্তু দুজনে খুব ঘুরতাম। এই মুভি দেখা বলো, পার্কে বলো বা সিনেমা হল যেটাই বলো, সবটাই কিন্তু সত্যি। আর এদিকে বাইরে বেরিয়ে দেখি ওমা! প্যান্ডেল হয়ে গেছে। তার কারণ সামনে তো আর কটা দিন বাকি আছে, ১৫ টা দিন পুজোর বাকি আছে। তার মধ্যে কিন্তু সব এদিকে রেডি। তো বলতে, বলতে দেখো চলে এসেছি মার্কেটে। ওমা! মার্কেটে এসে দেখি ও তো সবজি মার্কেট নিয়ে এসেছে। তার কারণ ও বলছে সবজি বাজার করব। আমি বললাম শপিং? বলছে না শপিং না সবজি বাজার। তাহলে এটা ভাবা যায়? দেখে তো আমার সত্যিই খুব রাগ হচ্ছিল। আমি কিছু বলতেও পারছিলাম না। তো বললাম ঠিক আছে চলো সবজি বাজারই করে নিই। তো বলছে যে, "না তোমাকে একটু কিছু শিখিয়ে দিই সবজি বাজার করা। তার কারণ তুমি তো ঠিক করে করতে পারো না।" তো দেখো মেয়েরা আমরা কি পারি না সেটা কিন্তু সবাই আমরা জানি। সবটাই পারি। তো যখন পরিস্থিতি হয় তখন কিন্তু সবটাই। তো অবশ্যই বাজার করতেও পারি। কিন্তু এখন যেহেতু ও নিয়ে এসেছে তো ঠিক আছে চলো। তো বললাম, "তাহলে চলো সবজি বাজার করে একটু কিছু ঘুরে আসি।" তো বলছে, "এই টাইমে কোথায় যাবে?" তো দেখো এই টাইমটা তো এমন টাইম না মুভি খোলা আছে না পার্ক খোলা আছে। চারিদিকে কিন্তু অন্ধকার। তো বললাম, "ঠিক আছে চলো একটু ব্রিজের হাওয়ায় খেয়ে আসি।" আমাদের আত্রাই নদী ব্রিজ আছে। আর এত সুন্দর বালুঘাটে ব্রিজের উপরে সব লোকজন থাকে। খুব সুন্দর। তো সন্ধ্যার সময় এই টাইমটা ফাঁকা টাইম। তো বললাম, তো বলল যে, "চলো ঠিক আছে।" তো দুজনে মিলে একটু পার্ক হয়ে এখানে কিন্তু সামনে আমাদের পার্ক আছে। তো পার্কটা দেখলে বন্ধ আছে। আর এদিকে দেখো ব্রিজের এখানটায় যাবো একটু ঘুরে-টুরে তারপরে আমরা রেস্টুরেন্টে যাবো। বলেছিলাম রেস্টুরেন্টে যাবো। তো ও বলছে যে, "না রেস্টুরেন্টে আর যাবো না। রেস্টুরেন্টের খাবারটা বাইরে থেকে কিনে নিয়ে বাড়ি গিয়ে বসে খাবো দুজনে।" তো বললাম, "ঠিক আছে।" এই ছোট, ছোট অল্প খুশিগুলোই খুব ভালো লাগে, আনন্দ লাগে। ছোট, ছোট মুহূর্তগুলো না সত্যিই ভালোবাসার একটা স্মৃতি। আর আমরা দুজনে ঘুরতে ভীষণ ভালোবাসি। বাইরে আমরা ঘুরতে যাই। কিন্তু আমরা বালুরঘাটে থাকাকালীন না আমাদের সেভাবে এইসব জায়গায় যাওয়া হয় না। তার কারণ ও কাজে খুব ব্যস্ত থাকে। আর বাইরে যখন যাই তখন তো ছুটিতে থাকে, তখন কিন্তু ঘোরা হয়। এদিকে দুজনে দুটো আইসক্রিম নিয়ে বেরিয়ে গেলাম। আর এই যে প্যান্ডেল দেখছি, খুব ভালো লাগছে। সামনে পুজো। এই যেটা আমাদের অভিযাত্রী স্কুল। অভিযাত্রী স্কুলে কিন্তু প্যান্ডেল খুব সুন্দর থিম করে প্রতি বছর। তো এখানে বসে থেকে আইসক্রিম খেয়ে আমরা কিন্তু চলে আসলাম বাড়ির পথে। আর এসে ও বলছে একটু ফুচকা খাবো। তারপরে আমরা বিরিয়ানি নিয়ে বাড়ি যাবো। আর এই যে হিলিমোড়ের এই বিরিয়ানিটা না দোকানটা খুব সুন্দর, নামকরা দোকান। তো এখান থেকে বিরিয়ানি নেবো।